নমস্কার বন্ধুরা, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর সবাইকে কিন্তু শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো, অবশ্যই দেখবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। খুবই সিম্পল আর খুব ইজি। আর বাড়িতে কিন্তু ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর স্বাদ যতক্ষণ না বানাবেন সেটা কিন্তু বলে বোঝানোর নয়। এর জন্য একটা আমার বাড়িতে বান ছিল। তো ভাবছিলাম কি করব, এর জন্য বানটার এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। 200 গ্রাম সেদ্ধ আলু নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটা গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা নিয়েছি। তো প্রথমে যেটা করতে হবে, টুকরো টুকরো করে বানটাকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে স্লাইস ব্রেড গুলো হয় সেগুলো দিয়েও করতে পারেন। তো আমার হাতের কাছে এটা ছিল তাই করে নিয়েছি। তো দেখুন, এভাবে কিন্তু একটা ব্রেড গুলোকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ব্রেড ক্রামস কুড়িয়ে মানে তৈরি করে নিলাম। এবার ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবজিগুলো কিন্তু সবগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো। পেঁয়াজটাও এখানে আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে বলে রাখি, বেশি বড় করে দেবেন না, ছোট ছোট করে দেবেন। লঙ্কাটাও কিন্তু কুচিয়ে নিয়েছি, আর স্বাদ মতো কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনাদের হাতের কাছে যদি সব সবজি না থাকে, তাহলে কিন্তু যতগুলো থাকবে সেগুলো ব্যবহার করতে পারেন। তো প্রথমে আলুটাকে আমি ভালো করে একটু মেখে নিয়েছি। এবার তো বাকি উপকরণ দিতে হবে, তাই না? নাহলে স্বাদটা হবে কি করে? এই জন্য স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়েছি গোলমরিচ। তবে সবটা এখানে ব্যবহার করছেন, দেখতেই পাচ্ছেন। বেশি দিলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে। আর এখানে হবে চাট মসলা দিতে হবে, অবশ্যই দেবেন। আর এখানে যে চাট মসলা দিয়েছি সেটা সম্পূর্ণ আমার মানে বাড়ির তৈরি আর কি। আপনারা চাইলে রেসিপি পেয়ে যাবেন। আর যে ব্রেড ক্রামসটা নিয়েছি সেখান থেকে প্রায় 6 চামচ মতো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু আর একটু বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বানিয়েটা আরো বেশি ভালো হবে। এবার খুব ভালো করে চটকে সবগুলো মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনাদের কাছে চাট মসলা না থাকে, তাহলে কিন্তু বলবো যদি আমচুর পাউডার থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা নুডলসের যে মসলাগুলো থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। স্বাদ কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, ভালো করে এবার মাখিয়ে নিলাম। এবার এখানে অল্প অল্প করে ছোট ছোট লেজে নিচ্ছি। সাইজটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো করতে পারবেন। তো আমি ছোট বড় সবগুলো মিলিয়ে করে নিচ্ছি। আর যদি মনে হয় আপনাদের কাছে যে হাতে লেগে যাচ্ছে বা সেটে যাচ্ছে, তাহলে কিন্তু তেল কিংবা জল ব্যবহার করে এইভাবে করে নিতে পারেন। ঠিক যেমন টিক্কি তৈরি হয় সেরকম, বা চপ তৈরি হয় ঠিক সেরকম। তবে চপের যে ভেতরের স্টাফিংটা থাকে সেটা তো পাতলা হয়, এটা কিন্তু মোটা হবে। তারপর যেটা করতে হবে, বাকি যে ব্রেড ক্রামস গুলো রয়েছে তার উপরে কিন্তু এটাকে খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এই চেপে চেপে বসিয়ে দিবে, তাহলে কি হবে, ওপরটা কিন্তু মচমচে হবে, ভেতরটা কিন্তু ভীষণ সফট হবে। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, যাতে করে একটু সেট হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো হয়ে যায়। তো চলুন এবার চলে যাবো ভেজে নিতে। কড়াই এর জন্য আমি অল্প পরিমাণ তেল দেবো। এখানে আমি আবার বলেছি, ডিপ ফ্রাই হবে না, এটা শুধু শ্যালো ফ্রাই হবে, সেই কারণে অল্প পরিমাণ তেল দিলেই চলবে। ঠিক আছে? তারপর তেলটা খুব ভালো করে গরম করে আঁচটাকে, যেমন আমরা কমিয়ে বলি, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি, প্রথমে আঁচটা বাড়িয়ে দেওয়ার পর পরে কমিয়ে দেবেন। তারপরে 2 মিনিটের জন্য নাড়বো না। 2 মিনিট পর কিন্তু হালকা কালার দেখুন চলে এসেছে। খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। যেহেতু আলু দেওয়া রয়েছে, আলুর পরিমাণটা আপনাদের নিশ্চয়ই বলেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 3টে আলু রয়েছে, 150 গ্রাম ওজন রয়েছে। তো অপর দিকটাও কিন্তু আমি লাল হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর দেখুন এভাবে একটা একটা তুলে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তারপর এটাকে আপনারা চাইলে সসের সাথে পরিবেশন করতে পারেন, বা মুড়ির সাথে। আমরা বাঙালি তো, মুড়ি হোক আর যাই হোক না কেন, আমাদের তো একটু সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা ভীষণই ভালো লাগে, তাই না? তো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন বন্ধু রয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আমি নতুন ভিডিও দিলে খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।